আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি সবরের পরিচয় দিয়া উম্মতে মুহাম্মাদীদেরকে জানায়া দিলেন, ওরে উম্মতে মুহাম্মাদী তোমরা শোনো শোনো, আমি হাবিবুল্লাহ কেমন সবরশীল ছিলাম, ধৈর্যশীল ছিলাম। একজন ইহুদি এসে আল্লাহর হাবিবকে গালের মধ্যে থাপড় দিয়েছে। আল্লাহর হাবিব ইহুদির থাপড়ানির পরে পাল্টা থাপড়ানি তাকে দেন নাই। কারণটা হলো হাদিসের মধ্যে আসছে, একজন করে নবীর শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি 40 জন যুবকের শক্তি দান করেছিলেন। মুফাসসিরিন ইকরাম বলেন জান্নাতি 40 জন যুবকের শক্তি সমান এই দুনিয়ার 4000 যুবকের শক্তি কেবলমাত্র আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চাইলে একটা থাপ্পড় দিয়া আবু জাহেলকে, কাফের মোরতাদদেরকে বিদায় করে দিতে পারতেন, কিন্তু না করলেন না। আল্লাহর হাবিব ধৈর্যের পরিচয় দিলেন। কেমন ধৈর্যের পরিচয় দিলেন? আল্লাহর হাবিব হযরতে যায়েদকে নিয়ে তায়েফের ময়দানে দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। কাফেরগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তায়েফের যুবক সন্তানেরা, তায়েফের ছোট ছোট বাচ্চারা, মুরব্বীরা সবাই হাতের মধ্যে কঙ্করগুলো নিল, আল্লাহর হাবিবের দিকে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। একের পর এক আল্লাহর হাবিবের দিকে পাথর নিক্ষেপ করা শুরু করতেছিল। ওই মুহূর্তে আল্লাহর হাবিব ওই কাফেরগুলোর সামনে বলতেছিল, রে কাফেরেরা শোনো, আল্লাহ মানাত উজ্জা তাদের পূজা চলবে না, একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহকে রব হিসেবে মানা লাগবে, অন্য কোন দেবদেবীর পূজা চলবে না। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যদি তোমরা বলতে পারো তাহলে দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতের মধ্যেও তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহর হাবিব তায়েফের জমিনে এই কথাটা বলার পরে তাকে কঙ্কর নিক্ষেপ করতে করতে আল্লাহর হাবিব যখন ব্যথায় ব্যথিত হয়ে গেলেন, জিবরাইল আমিন তাশরীফ করলেন। জিবরাইল এসে বললেন, হাবিব আপনাকে কাফেরগুলো কঙ্কর নিক্ষেপ করে, পাথর মারে, আপনার শরীর থেকে রক্ত বের হবে, আপনি রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ হলো রব্বুল আলামিন। ও আমার হাবিব আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কাফেরগুলোকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিব। নবীজি সেইখানেও ধৈর্যের পরিচয় দিলেন, ধৈর্য ধারণ করলেন আর বললেন, আল্লাহ একটু সময় দাও, যে মানুষগুলো আমার উপরে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, গহা আল্লাহ আপনি তাদেরকে একটু সময় দেন, তারা আমার বিরোধিতা করতেছে ঠিকই, এমন একটি সময় আসবে তার সন্তান সন্ততিরা আমি নবী মুহাম্মাদের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়, আপনার কোরআনের বিধান কায়েমের আন্দোলনে শরীক হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে জিবরাইল যখন তাশরীফ এনেছে, রে দুনিয়াবাসী, তাশরীফ শোনার পরে নবীজি বলেন, না না, যারা আমার বিরোধিতা করে একদিন তার সন্তানাদিও আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হবে, দিনের দাওয়াত দেবে, কালেমা পড়বে, আমি নবী মুহাম্মাদের পক্ষ হয়ে তারা কাজ কর্ম করবে। আল্লাহর হাবিব সেখানেও ধৈর্যের পরিচয় দিলেন। ওখান থেকে নবীজি যখন মক্কার দিকে ফিরা শুরু করেছিলেন, তায়েফ থেকে, তায়েফের দুই দিকে কাফেরগুলো দাঁড়া ছিল। আল্লাহর হাবিবকে আবার লক্ষ্য করে বৃষ্টির মতো পাথরগুলো, কঙ্করগুলো নিক্ষেপ করতেছিল। হাদিস শরীফের মধ্যে আসছে, হাজার হাজার অসংখ্য অগণিত পাথর যখন আল্লাহর হাবিবের দিকে আসতেছিল ছুটে, আল্লাহর হাবিব মাথার মধ্যে হাত দিয়া কান্না করতে করতে জমিনের মধ্যে বসে পড়লেন। কিছু কাফের সে আল্লাহর হাবিবকে আবার দাঁড় করে দিলেন, দেওয়ার পরে আল্লাহর হাবিবকে আবার পাথর নিক্ষেপ করলেন। আল্লাহর হাবিব আবার অসুস্থ হয়ে জমিনের মধ্যে বসে পড়লেন। আবার আল্লাহর হাবিবকে তৃতীয়বারের মতো কাফেরগুলো দাঁড় করে দিল। আল্লাহর নবীর মাথা ফেটে রক্ত পড়া শুরু হলো, আল্লাহর হাবিবের গোশতগুলো ফেটে রক্ত জমিনের মধ্যে পড়া শুরু হলো, আল্লাহর হাবিবের পিঠ থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। একবার যায় হাবিবুল্লাহ ক্লান্ত হয়ে তৃতীয়বারের মতো যখন আবার বসে গেছে, কাফেরগুলো মনে করছে নবী মুহাম্মদকে আর হত্যা করা লাগবে না, অটোমেটিক নবী মুহাম্মদ ইন্তেকাল করবে, তার জীবনটা চলে যাবে। রে বাবাজি, 15টি বছর
আলেম ওলামার উপরে, ইসলামী আন্দোলনের উপরে জুলুম নির্যাতন করে। তারা চিন্তা চেতনা করেছিল, স্বপ্ন দেখেছিল এই জমিন থেকে ইসলামকে নিষ্পেষিত করা যাবে, কিন্তু না না, মাগার সবচাইতে বড় ভালো লাগার বিষয় হলো 15 বছর ইসলামের বিরুদ্ধে কাজ করার পরে এমন একটি সময় এসে গেছে, বোঝা যাচ্ছে সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, সামনের বাংলাদেশ খাঁটি মুমিন মুসলমানের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুহাত তুলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রাখার জন্য মাহফিলের মধ্যে দেখায়া দেন লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। কাফেরগুলো মনে করলো আল্লাহর হাবিব বুঝি বড় চিন্তিত হয়ে গেছে, মুহাম্মদ তো এবার ইন্তেকাল করলো, মারা গেল, নবী মুহাম্মাদের কাছে আর যাব না। নবীর সঙ্গে সাহাবী হযরত যায়েদ ছিল, হযরত যায়েদ দৌড় দিয়ে আল্লাহর হাবিবকে এসে জড়ায়া ধরছে, ডুকরে ডুকরে আল্লাহর হাবিবকে জড়ায়া নিয়া হযরত যায়েদ কান্না করতেছিল। আল্লাহর হাবিব ওই মুহূর্তেও তাদের জন্য সবরের পরিচয় দিলেন, বদদোয়া করলেন না। বাবাজি আমি বুঝাতে চাই, বলতে চাই, কঠিন বিপদের সময় ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ ধৈর্য ধারণ করার মাধ্যমে মুমিনদেরকে পরীক্ষা করবেন, উত্তম পুরস্কার দান করবেন। স্বামী মারা গেছে, ও মা ধৈর্য ধারণ করেন। আপনার স্বামী নামাজি হয় না, আপনি নিজে নামাজ পড়েন, আপনার স্বামী নামাজি হবে। আপনার স্বামী আপনার উপরে জুলুম অত্যাচার করে, আপনি নামাজি হন, সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ আপনার স্বামীকে মুত্তাকি স্বামী বানায়া দেবে। পুরুষদেরও উচিত হবে আমাদেরকে ধৈর্য ধারণ করা। টাকা নাই, সুদের উপরে নেওয়ার দরকার নাই, সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহর রাস্তায় দৌড়াদৌড়ি করেন। কোথায় ভালো রিজিক পাওয়া যায়, হালাল উপার্জন পাওয়া যায়, খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করেন। এটা যদি করতে পারেন, এই পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহর হাবিব যায়েদকে জড়ায়া ধরলেন। যায়েদ হাবিবুল্লাহকে আল্লাহর হাবিবকে দাঁড় করে দিলেন। দেওয়ার পরে নবীজির শরীর থেকে যখন রক্ত পড়া শুরু হয়ে গিয়েছিল, নবীজি ডাক দিয়া বলেন, যায়েদ রে, আমার শরীর থেকে রক্ত পড়তেছে, এক ফোঁটা রক্ত আমার অজান্তে যদি জমিনের মধ্যে পড়ে যায়, তাহলে আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দেওয়া শুরু করবে। ওরে যায়েদ, দেরি করব না, আমার রক্তগুলো মোছার জন্য কাপড় নিয়ে আসো। হযরত যায়েদ কাপড়ের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর হাবিবের রক্তগুলো মোছা শুরু করে দিলেন। শুকনা কাপড়ের একটা গুণাবলী হলো, তিনি শুকনা কাপড়গুলোর একটা গুণাবলী হলো, শুকনা কাপড় সব সময় যদি পানি লাগানো হয় পানিটাকে টেনে নেয়। আল্লাহর হাবিবের রক্ত টানানো শুরু করে দিলেন। এক পর্যায়ে ওই কাপড়টা নবীজির রক্ত আর সুজন কনেরা রক্ত অটোমেটিক বের করে দিতেছে। আল্লাহর হাবিব দেখতে পেলেন রক্ত বুঝি মাটির মধ্যে পড়ে যাবে, তেলের মতো আল্লাহর হাবিব রক্ত হাতের মধ্যে নিয়া মুখের মধ্যে লাগায়, পিঠির মধ্যে লাগায়। যায়েদ বলে, পয়গম্বর, আপনি রক্তগুলো তেলের মতো গোটা মাথায় শরীরের মধ্যে মালিশ করেন, কারণটা কি? নবীজি ডাক দিয়া বলে, যায়েদ রে, তুমি জানো না আমি রাহমাতুল লিল আলামিন, আমি আখিরি জামানার পয়গম্বর, আমি মক্কা নগরীর নেতা, আমি সবরের এমন পরিচয় দিতে এসেছি। আমার অজান্তে যদি এক ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়ে যায় রে যায়েদ, তাহলে আমার অজান্তে আল্লাহর হুকুম ছাড়া জমিন মানবে না, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। অতএব রক্তগুলোকে তেলের মতো আমার শরীরের মধ্যে মালিশ করতেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খাঁটি মুমিন যারা হবে তাদের উপরে নির্যাতন আসবে। যেমনি ভাবে নির্যাতন করেছিলেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, যেমনি ভাবে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নির্যাতন করেছিল ফিরআউন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্দোষ নিরপরাধী। আমরা সেই নবীর উম্মত, নির্দোষ নিরপরাধী। নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে তাকে শিয়াবে আবু তালেবের কারাগারে 3.5 বছর আবদ্ধ করে রেখেছিল। নবীজিকে খাবার দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই, জুলুম নির্যাতন অত্যাচার করেছে। এটা পৃথিবীর আদি যুগ থেকে নিয়ে এসেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বলে হকের পক্ষ থেকে নির্যাতন শিকার হয়, এরা খাঁটি মুসলমান নয়। যাদের উপরে নির্যাতন আসে না, তারাই হলো নামদারি দুনিয়াবি নেতা আর মুসলমান। বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, আল্লাহর হাবিব এবার যায়েদের দুই কাঁধের উপরে ভর করে ঘেটে ঘেটে
আল্লাহর হাবিব বললেন, যায়েদ রে পানি পান করব, একটু পানি খাওয়ার আমার ব্যবস্থা করে দাও। আল্লাহর হাবিব পানি পান করার জন্য চলে যাচ্ছেন একটা ইহুদির আঙ্গুর বাগানে। যায়েদের কান্দের উপরে ভর করে আল্লাহর হাবিব যখন ইহুদির আঙ্গুর বাগানে গিয়া দাঁড়াইছে, ওরে দুনিয়াবাসী, আল্লাহর হাবিব যখন দাঁড়াইছে, ওই ইহুদির আঙ্গুর বাগানে একজন খ্রিস্টান যুবক কাজ করত। যুবকের নাম হলো আদ্দাস বা হাদ্দাস। মুফাসসিরিনে ইকরাম বলেন, আদ্দাস দৌড় দিয়ে আল্লাহর হাবিবকে দেখার পরে আর বাগানের ভিতরে থাকতে পারে নাই, আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়ায় গেছে। নবীজির সামনে দাঁড়ায়া নবীজিকে তার জীবনে একটি বারের জন্য দেখে নাই। মুফাসসিরিনে ইকরাম বলেন, কোন মুসলিম যদি আল্লাহর হাবিবকে জীবনে কোনোদিনও দেখে নাই, সর্বপ্রথম দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে বলতে বাধ্য হয়েছে, ইনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ওই হাদ্দাসের ইহুদির খেজুর আঙ্গুর বাগানে গিয়ে দাঁড়াইছে, ওরে দুনিয়াবাসী, আদ্দাস আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় যাইয়া আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, আপনি কি মুহাম্মদ? সুবহানাল্লাহ বলে, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির সামনে দাঁড়ায়া নবীজিকে বলে, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হাবিব ডাক দিয়া বলে, রে আদ্দাস, তোমার সঙ্গে তো আমার কোনোদিন দেখা হয় নাই, তুমি কিভাবে আমার নাম জানলা, আমাকে চিনলা? আদ্দাস ডাক দিয়া বলে, হাবিব, আপনি জানেন না আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, আমি হলাম ধর্মে একজন খ্রিস্টান মানুষ, আমি আপনার চেহারা দেখে বুঝতে পারেছি আমার সামনে নবী মুহাম্মদ দাঁড়ায় আছে। বলেন না সুবহানাল্লাহ। আদ্দাস এবার বলতেছিল, হাবিব, আপনাকে চিনার সর্বোত্তম নিদর্শন আমি যেটা পেয়েছি গো হাবিব, সেটা আপনি জানেন না। আমি তাওরাত, জাবুর, ইনজিলে যেটা পেয়েছি, আখির জামানার একজন পয়গম্বর আসবে, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, আর তার নাম হলে নবী মুহাম্মদ। ও হাবিব, তিনি তায়েফের মধ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য যাবে, তায়েফবাসী তাকে নির্যাতন করবে, জুলুম করবে। এই নির্যাতনের পরেও তিনি তাদের জন্য বদদোয়া করবেন না, ধৈর্যের পরিচয় দিবেন। ও হাবিব, আমি এই নিদর্শনগুলো পেয়েছি। আজকে তায়েফবাসী আপনার উপরে কত জুলুম, নির্যাতন, অত্যাচার করলো গো হাবিব, আপনি একটিবারও তাদের জন্য বদদোয়া করলেন না, সবরের পরিচয় দিলেন। হাবিব গো, আর আমার বুঝার বাকি নাই, আমার সামনে দাঁড়িয়ে আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ্দাস ডাক দিয়া বলে, হাবিব, তাহলে আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ্দাস মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলে, আদ্দাস রে, আমাকে তো কাফেরগুলো মেরে নির্যাতন করলো, রক্ত ঝরালো, এখন নামাজের সময় এসে গেছে, আমাকে একটু পানি দাও, আমি উযু করে আমার রবের জন্য নামাজের মধ্যে দাঁড়ায়া যাব। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। দুহাত তুলে, দুহাত তুলে, দুহাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। ঘুম যাওয়া যাবে না, জোরে বলেন আমরা পুরুষ না মহিলা? জোরে কর না, আমরা পুরুষ না মহিলা? আচ্ছা, মহিলা কারা কারা হাত তুলেন তো দেখি। একজনও নাই, সব পুরুষ। বোঝা যাচ্ছে আপনারা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন। আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিব বিপদের সময় সবরের পরিচয় দেওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, আদ্দাস রে, আমাকে উজুর পানি দাও। আদ্দাস এক পেয়ালা পানি এনে আল্লাহর হাবিবের সামনে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব উজুর পানি নিয়ে উজু করতেছেন। হযরতে যায়েদ আল্লাহর হাবিবকে পানি ঢেলে দিতেছেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব পানি দিয়া মুখ দৌত করলেন, পানি দিয়া কোনো পর্যন্ত দৌত করলেন, মাথা মাসে করলেন। করার পরে হাবিবুল্লাহ যখন তার পায়ের চামড়ার জুতোগুলো খুলতেছিলেন, মুফাসসিরিনে ইকরাম বলেন, তায়েফবাসী নবীজির উপরে এমন জুলুম, নির্যাতন আর অত্যাচার করেছে, আল্লাহর হাবিবের রক্ত শরীর থেকে পড়ে পড়ে জুতার মধ্যে যখন রক্তগুলো জমা
জমাট বেঁধে আটার মতো লেগে গেছে। আল্লাহর হাবিবের জুতা আর রক্ত থেকে আলাদা হচ্ছে না। এক পর্যায়ে হযরত যায়েদ খুব জোরে আল্লাহু আকবার বলে টান দিলেন। আমার হাবিবের চক্ষু দিয়া পানি ঝরা শুরু হয়ে গেল, আমার হাবিবের শরীর থেকে রক্ত ঝরল। তবুও নবীজি উযু করে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আজকে একটু বিপদে পড়ছেন, বলেন আমার লোক যতক্ষণ ভালো হবে না নামাজ পড়বো না, আমি যতক্ষণ টাকাওয়ালা হব না নামাজ পড়বো না, আমি আমার যতক্ষণ পর্যন্ত চাকরি হবে না আমি ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বো না, আমি ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বো না যতক্ষণ আল্লাহ আমার মনের আশা পূরণ করবে না। ও বাবাজি দুনিয়াবাসী, যে আল্লাহ কঠিন বিপদের সময় যে হাবিবুল্লাহর উপরে এত নির্যাতন করলো কাফেরেরা, সেই হাবিব তো একটু অসুস্থতার কারণে নামাজটা দেরি করে আদায় করতে পারলেন, সেই হাবিব তো দেরি করলেন না। বোঝা যায় যত বড় মুমিন নিজেকে দাবি মনে করি, বক্তা মনে করি, খাঁটি মুসলমান মনে করি, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত নিজেকে স্বীকার করতে গেলে বিপদে পড়ি যতই না কেন, আমাকে হাওয়া গুড়ি দিয়ে হলেও মসজিদেও যেতে যদি না পারি, আমাকে কমপক্ষে আমার বাসায় যায় নামাজে দাঁড়িয়ে রবের জন্যে নামাজ আদায় করার দরকার। বলেন আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য আমাদের সন্তান আমাদের জন্য আপন হবে না। ও বাবাজি, একটু মাঝে মধ্যে কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াবেন, দেখবেন আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পাশের বন্ধু, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কবরের মধ্যে শায়িত আছে। যে মানুষগুলো হুঙ্কার দিলে মুহূর্তের মধ্যে লাঠি হাজার হাজার বের হইত, হুকুম করলে পুলিশ এসে ধরে আনিয়া যাইত, সবার সামনে বিড়ি খাইত, বড় বড় নেতা ছিল, তাকে দেখে মানুষ ভয় পাইতো। কিন্তু না না, ও বাবাজি, ওরে দুনিয়াবাসী, কবরের পাশে একটু দাঁড়ান আর দেখেন তাদের কবরের মধ্যে ঘাসের বীজ রোপণ হয়েছে, ঘাস গজাইছে। ওই নেতার আর ওই মা বাবার আত্মীয় স্বজনের কবরটা থেকে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা আর হয় নাই। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব কঠিন বিপদের সময় নামাজের মধ্যে দাঁড়ালেন। আল্লাহ পাক সূরাতুল কলমের 42 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। ও দুনিয়াবাসী, আমার আল্লাহ বলেন, ও বান্দা, কিয়ামতের দিন তোমাদেরকে পরীক্ষা হবে। তোমরা কারা কারা নামাজ পড়ছিলা, সেজদা দাও, রুকু করো। যে মানুষগুলো আল্লাহর জন্য নামাজ পড়তো, রোজা রাখতো, নেক আমল করতো, ওই মানুষগুলো আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে রুকুতে যাবে, সেজদাতে যাবে। আর যে মানুষগুলোকে ডাকার পরেও নামাজ পড়তো না, রোজা থাকতো না, নেক আমল করতো না, ওই মানুষগুলো চেষ্টা করবে রুকু করার জন্য, সেজদা করার জন্য, কিন্তু না পারবে না। আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাতুন ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক বলেন, সেদিন আল্লাহ বলবে, ও বান্দা, দুনিয়ায় তোমরা যখন পুরাপুরি ভাবে সুস্থ ছিলে, ভালো ছিলে, মসজিদের মেম্বারের ইমাম সাহেব তোমাকে ওয়াজ শোনাইতো নামাজ পড়ার জন্য, ওয়াজ মাহফিলে বক্তারা ওয়াজ শোনাইতো নামাজ পড়ার জন্য, তাবলীগ জামাতের ভাইরা ওয়াজ শোনাইতো নামাজ পড়ার জন্য, ইসলামী আন্দোলনের ভাইরা তোমার নামাজের হিসাব নিত। কিন্তু ভালো থাকার পরে তুমি অস্বীকৃতি জ্ঞাপন করছো, নামাজ পড়ো নাই। আজকে তোমার লজ্জায় মুখটা উপরের দিকে ওঠে না, আজকে তুমি লাঞ্ছিত, অপমানিত। আল্লাহ পরে বলেন, হাবিব, যে মানুষগুলোকে আপনি সঠিক দাওয়াত দিলেন, মেনেও মানল না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বললাম, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আমি তাদেরকে কিয়ামতে উল্টো করে হাজির করব। পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, হাতগুলো থাকবে উপরের দিকে। আল্লাহ পাক বলেন, তাকে উল্টা করে কিয়ামতের ময়দানে হাজির করব। আওয়াজ করে বলা যায় না কিনা? আউযুবিল্লাহ। এজন্য কঠিন বিপদের সময় নামাজ, আল্লাহর হাবিব সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ উত্তম 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর নিজে সবর করা, ধৈর্য ধারণ করা। এই জন্য আল্লাহর হাবিব নিজে নামাজের মধ্যে দাঁড়া গেলেন। নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর হাবিব নামাজের মধ্যে যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, সেই সময় সর্বপ্রথম জিনদের মধ্যে 6 জন
জিন নবীজির সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিবের সামনে 6 জন জিন হাজির হওয়ার পরে আল্লাহর হাবিবের নামাজের তেলাওয়াত শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। জিনগুলো আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় বলতেছে, নবীজি আমার বয়স 1000 বছর, 1500 বছর, 2500 বছর, 3000 বছর বয়স। আমরা দাউদ নবীর মুখে জাবুর কিতাব শুনেছি, মুসা নবীর মুখে তাওরাত শুনেছি, ঈসা নবীর মুখে ইনজিল শুনেছি। ও পয়গম্বর, তাওরাত শুনে, জাবুর শুনে, ইনজিল শুনে এত সুন্দর লাগে নাই গো হাবিব। আজকে আপনার মুখে এই দিক দিয়া যাচ্ছিলাম, হঠাৎ করে আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ইন্না সামি'না কুরআনান আযাবা। ও নবীজি আপনার তেলাওয়াত শুনে আমরা বড় পাগল হয়ে গেছি। ও হাবিব, হোমা নামক জিন ডাক দিয়া বলে, নবীজি আজকে সর্বপ্রথম আমি হোমা নামক জিন আমার 6 জন কর্মীদেরকে নিয়ে আপনাকে সাক্ষী রেখে আপনি নবী মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। কঠিন বিপদের সময় আল্লাহর হাবিব তিনি ধৈর্য ধারণ করলেন, নামাজ আদায় করলেন। তাহলে তওবা করার দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ পরীক্ষা করবেন রোগ দিয়া, বিপদ দিয়া, ফসলের উপর বিপদ দিয়া। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি আমাদেরকে উত্তম কিছু দান করবেন যিনি, বলুন তিনি কে? চতুর্থ নাম্বারে যে ব্যক্তিটা ধৈর্যশীল হবে, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করবে, ওই ব্যক্তিটার উপরে আমার আল্লাহ রহমত আর দয়া আসমান থেকে নাজিল করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত আর বরকত আমার আল্লাহ নাজিল করবেন। আল্লাহ পাক বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন, এরাই যাদের উপরে তাদের প্রতিপালকের পক্ষ থেকে রহমত আর বরকত সাকিনা বর্ষণ হয়েছে। যে মানুষগুলো ধৈর্য ধারণ করেছে তার উপরে আমার আল্লাহ আসমান থেকে রহমত আর বরকত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন।